সৌদি আরবে চলতি বছর হজ পালন করেছেন বিশ্বের নানা প্রান্তের 18,33,167 জন হাজি। গত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে 1,27,198 জনকে হজ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার। তবে এবার দফায় দফায় নিবন্ধনের সময় বাড়ানোর পরও হয়নি কোটা পূরণ। যদিও আগামী বছর হজ পালনে একই কোটা থাকছে বাংলাদেশের বিষয়টি নিশ্চিত করে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি জানান, নির্দিষ্ট কোটায় কতজন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন তা নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। আগামী বছর হজ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বেসরকারি এজেন্টের প্রতি আমার অনুরোধ থাকবে, হজ যাত্রীদের যে প্যাকেজ আপনারা প্রদান করবেন সেই প্যাকেজের সুবিধাদি যাতে নিশ্চিত করা হয় এ বিষয়ে এজেন্সিদেরকে সতর্ক থাকতে হবে। আর হজ যাত্রীগুলো এজেন্সির সাথে চুক্তি করবেন। মক্কায় হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় হজের সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে শেষ করায় হাবের প্রশংসা করেন ধর্মমন্ত্রী। আগামীতে হাজিদের হয়রানি কমাতে অনিবন্ধিত ট্রাভেলস এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আমাদের এজেন্সির মালিক ভাইয়েরা সবার কথা কিন্তু বলছি না, কোথায় সবচেয়ে কম দামে বাড়ি পাওয়া যায় খুঁজে খুঁজে বের করে প্রফিটটা বেশি করার জন্য চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোনোদিন তাদেরকে সহ্য করবে না। এই অন্যায় ও অপরাধ থেকে ফিরে আসার জন্য এইবারে লাস্ট ওয়ার্নিং ফর ইউ ফর দ্য হাব এজেন্সি মালিক, তাদের জন্য আমাদের এই জিনিসটা তাদের উপর আমাদের অনুরোধ থাকবে। গত 15 জুন শেষ হয়েছে চলতি বছর হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। দেশে ফেরার হজের শেষ ফ্লাইট আগামী 22 জুলাই। এবারে হজযাত্রায় বিভিন্ন দেশের মোট 1,301 জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল। অতিরিক্ত গরমের মধ্যে পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে দীর্ঘ পথ হাঁটার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। এছাড়া মারা যাওয়াদের মধ্যে প্রায় 83%-রই হজযাত্রার অনুমোদন ছিল না বলে জানিয়েছেন সৌদি আরব, যার মধ্যে মিশরের ছিল 6 শতাধিক। এই অবস্থায় 16টি এজেন্সির লাইসেন্স জব্দের নির্দেশ দিয়েছে মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব।